এইভাবে তোমরা ছড়া কচু বা গাঁটি কচু যদি রান্না করে খাও একদিন, এইভাবে গাঁটি কচু রান্না করে যদি একদিন খাও, তাহলে তোমাদের প্রতিদিনই খেতে ইচ্ছা করবে। সেই গাঁটি কচুটাকে আজকে আমি একটু অন্যরকম করে কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি কচুগুলো সব নিয়ে নিয়েছি। ওই কচুগুলোকে সব আমি ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে বড়গুলোকে দুভাগ করবো আর ছোটোগুলোকে গোটা গোটাই রাখবো। সব কচুগুলোকে কেটে নিয়েছি, কেটে এবার ধুয়ে নেবো। দেখো গ্যাসে একটা আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে এবার কচুগুলো ধুয়ে দিয়ে দেবো। একটু ভাপ দিয়ে জলটাকে আমি ফেলে দেবো। যেহেতু কচু গলা তো ধরেই না, তাও তো অনেকের ভয় পায়। আমি কিন্তু গলা ধরে না বলে কিন্তু ভাপ দিতাম না, শুধু বন্ধুদের দেখানোর জন্য একটু ভাপ দিয়ে নেব। অনেকে ভয় পায়, যারা ভয় পায় তারা এইভাবে একটু ভাপ দিয়ে নেবে। যারা ভয় পায় তাদের ভয়টা কেটে যাবে, রান্না করতে পারো ভেজে। আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। ওইদিকে আমি কচুটাকে ভাপ দিতে দিতে এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব আমি কোয়া রসুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কটা চিনে বাদাম আর সর্ষে, কালো জিরে বলছি কেন, কালো সর্ষে আর সাদা সর্ষে দুরকম মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব। ওইদিকে তোমার মশলাটাকে পেস্ট করে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখো কচুগুলো আমার ভাপ দিয়ে নেওয়া কিন্তু হয়েও গেল। ওইদিকে মশলা রেডি করতে করতে কচু ভাপ দিয়ে হয়ে গেছে। এবার আমি কচুটাকে নামিয়ে দেবো। কড়াইটাকে ধুয়ে আবার বসাবো। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। যেটুকু তেল যে যেরকম তেল খাবে সে সেরকম তেলটা দিয়ে দেবে। তেলটাকেও কিন্তু আমি একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প কটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরে ফোড়নে দিয়ে যে কচুগুলোকে আমি রেখে দিয়েছিলাম এখানে ভাপ দেওয়া নামিয়ে, সে ভাপ দিয়ে রাখা কচুগুলোকে দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো আর অল্প করে হলুদের গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব কচুগুলোকে। কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো এখন কিন্তু কচুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভালো করে ভেজে নেওয়ার পর এবার যে আমি মিক্সির জারে মশলাটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাকে আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু ভাজা যাবে না, যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে, তার জন্য আমি মশলাটা দিয়ে কিন্তু ভাজবোই না, নেব। আর হালকা করে নাড়াচাড়া তো দেওয়া হয়ে গেছে। এবার মিক্সির জারের মধ্যে একটু অনেকটাই মশলা লেগে আছে, ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। শুধু এইটুকু না, আরও জলও দেবো। কচুটা যেহেতু একটু সিদ্ধ করে নিতে হবে, আমাকে একদম শুকনো শুকনো গামাকা রাখবো, তার জন্য কিন্তু জলটা আমি অল্প করে দিয়েছি। হলুদ তো যা দিয়েছি ওতেই দেবো, আর হলুদ দেওয়া যাবে না, কেন সর্ষে যেহেতু সর্ষের মধ্যে বেশি হলুদ দেয় না, তাই অল্প করে একটু হলুদ দিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসটাকে কমিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো। যে সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটা নামিয়ে দেখবো কীরকম সিদ্ধ হয়েছে, কেমন গলে গেল, দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর গ্রেভি তোমাদের বলেই দিয়েছি একটু গ্রেভি রাখবো, এইটুখানি মাখা মাখা গ্রেভি রাখবো। তাহলে কিন্তু তোমরা এই মাখা মাখা গ্রেভিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবে। আমরা এই কচুগুলো তো আমরা অনেকেই খাই, কিন্তু এইভাবে রান্না করে খাই না, একটু অন্যরকমই রান্না করে খাই। এখানে হাতে একটু চিনি নিয়েছি, ওপর দিয়ে একটু চারিদিকে হাতে করে নিয়েছি, কেন চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো বলে চারিদিকে চিনিটাকে ছড়িয়ে দিয়েছি। চিনি দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিলেই আমার রেসিপি একদম পুরো কমপ্লিট। তোমরা একদিনের জন্য হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা আমরা কি খাচ্ছি। একদিন খেলে বুঝতে পারবে যে এটা কী রেসিপি খাচ্ছি, বাড়ি থেকে বুঝতেই পারবে না, এত সুন্দর একটা রেসিপি। তো এই কচু আমরা সবসময় ঝোল খাই, আলু দিয়ে ঝাল খাই, মাছের ঝোল খাই, সব রকম খাই, কিন্তু এইভাবে কিন্তু আমাদের খাওয়া হয় না। অবশ্যই এইভাবে তোমরা একদিনের জন্য হলেও কিন্তু রেসিপিটা রান্না করে বাড়িতে খেয়ে দেখবে। যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি
ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।